পকেট পট আমি এটা হতে দেবো, দোকান 40টা হোক, সে যদি চায় আমিও গিয়ে তাকে সাপোর্ট করবো, কিন্তু পকেট পট আমারই থাকবে, আমারই লোগো থাকবে, আমারই সিগনেচার থাকবে। হ্যাঁ, সে করে খাক। একটা পরোটার দোকান হয়েছে, রাজুদা একটু আসো, আমার কোনো বিনা পারিশ্রমিকে আমি যাব, আমি গিয়ে তাকে উৎসাহ দেওয়া, কিন্তু সেটা পকেট পরোটা দিলে হবে না। সেটা পকেট পরোটার ফ্র্যাঞ্চাইজি দিতে চাও? ফ্র্যাঞ্চাইজি না, পকেট পরোটার একটাই নাম করতে চাই, ট্রেডমার্ক করতে চাইছে, ট্রেডমার্ক করতে চাইছে, ট্রেড লাইসেন্সের আয়ত্তে আনতে চাইছি, কিন্তু দোকান না থাকলে তো হবে না। যেহেতু আমার দোকান, আমি পাবলিক প্লেস ফুটপাতে ব্যবসা করেই চলে যাই। জায়গা তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, এটা ট্রেড লাইসেন্স করতে গেলে একটা নির্দিষ্ট শাটার লাগে, আমার সেটা নেই। তার বিপরীতে কি আছে, সেটা কি হবে আগামীতে? আগামীতে পকেট পরোটার নামে ব্র্যান্ড করতে চাই, যেটা খাতা কলমে না, আমি দোকান করতে চাই, এইভাবেই করতে চাই, কিন্তু পকেট পরোটার সিগনেচার মানে ব্র্যান্ডটা তোমার জন্য, ব্র্যান্ডটা আমার থাকে। তার যদি বিকল্প কিছু থাকে প্রশাসনিক তুমি বা আলোচনা করবে। আলোচনা করবো। এবার তোমরাও যদি কিছু জেনে থাকো এই সম্বন্ধে শিক্ষিত মহল থেকে, তাহলে আমাকে রাজুদা, বলতে পারো। তোমার এলাকার একজন বিখ্যাত ইউটিউবার মাঞ্চু দাদা তোমার হয়ে কিছু বলেছিল বলে আজকে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি। এর সম্বন্ধে আমি কিছু বলতে চাই। বলো। সাম্প্রতিক আমি এই পরোটাটা করছি, আজকে 14 বছর ধরে এই বিজনেসটা করছি। আচ্ছা, কিনে আনি, বানাই, কোথা থেকে নিয়েছি সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমার কাস্টমার কিছু এখানে বলছে না, এখানে কিছু ক্রিয়েটার আর আমি হাজরার একদম হাজরার, কালীঘাটের হাজরার একটা সমানধন্য ব্যবসায়ী, পরোটা ব্যবসায়ী বা লুচি ব্যবসায়ী, সে এটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি করছে যে আমি নাকি কিনে আনি। আচ্ছা, আমি কিনে আনলেও আমি আনি, বানিয়ে আনলেও আমি আনি, এটা নিয়ে সেই মহান লোকটা যে হাজরার তার কাটা, সেই লোকটা আমাকে কি বলছে, আমার মা তুলে গালি দিয়েছে। আমার যে মার 60 বছর বয়স, যে মৃত্যু শয্যায়, মানে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, সে আমার মাকে উল্টো পাল্টা বলে খিস্তেছে। তখন আমারই ভাই মাঞ্চু এর প্রতিবাদ করেছে। প্রতিবাদ করলে ওই মহান যে মাতাল প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করেছে, মাতালটা রাত্রেবেলা জঘন্য খিস্তি করা এগুলো হচ্ছে। এর জন্য আমি প্রথমে তোমাদের জানালাম। আর আমি আজকে চাইনিজ পরোটা শুভদা, হাজরার যে কোনো এক মাতাল, হাজরার এক মাতাল ব্যবসায়ী, তার কাটা মাতাল ব্যবসায়ী এটা নিয়ে করেছে। তো আমি আপাতত কিছু বলতে চাই না, আমি আইনে যাব। আমি আজকে জিডি করতে যাব, এখান থেকে 4টে ক্রিয়েটার নিয়ে আইন রক্ষকরা যা বলবে সেটাই হবে, কারণ আমার গায়ে শক্তি নেই। মাতালরা যেমন বলে, আমরা ওই ঘর থেকে বিলঙ্ঘন করিনি, অন্তত গুমা গিয়ে শুনে আসতে পারো। আর ওই সব স্যাঁচরা লোক যদি কোনো গুমাই যায়, তো ওরা বুঝবে যে গুমার ছেলে কেমন হতে পারে। আর মাঞ্চুদা আমাকে একটা কথা বলেছে, ও কিন্তু কালীঘাটের আদিগঙ্গা নিয়ে কিছুই বলতে চায়নি, ও কেন মা বোন নিয়ে খিস্তি করলো এটাই বলতে চেয়েছে। জঘন্য খিস্তি আমাদের কাছে ফুটেজ আছে, এটা নিয়ে আমি তীব্র ধিক্কার জানাই। ধিক্কার কালীঘাটের কি যেন কালীঘাটের মাতালবাবুকে আমি ধিক্কার জানালাম, হাজরার মাতালবাবুকে আমি ধিক্কার জানালাম। ধিক্কার যে আমার মায়ের সম্বন্ধে বলতে পারে। আমি মনে করি না ওকে কোনো মা জন্ম দিয়েছে, আমি মনে করি ও কুকুরের পেট থেকে জন্মেছে। আমি মনে করি এরকম সন্তানকে কোনো মা এরকম সন্তানকে জন্ম দিতে পারে। আমার মানে আদিকালে জন্মেছিল, আমার মানে কুকুরের পেট থেকে পড়েছিল। তা না হলে কোনো সন্তান কোনো মায়ের সম্মানে জঘন্য ভাষা দিতে পারে। আর মাতালবাবু রাত হলেই শিয়ানা হয়ে যায়, তো শিয়ানাটার জন্য আমাদের সামনে এসে দেখায়। আমি সামনে লড়তে বেশি ভালোবাসি। তো মাতালবাবু, আপনাকে বলছি যে কখনো যদি লড়তে ইচ্ছা হয় আমার সামনে এসে লড়বে। আর মাঞ্চু যেটা করেছে বেশ করেছে, গোমার ছেলে মাঞ্চু আছে, আমি আছি, আমার পেছনে আরও গোমা আছে।